তারপর কি হলো? আর অপেক্ষা করবি না? কার জন্য অপেক্ষা করবো? কেন? তোর ভালোবাসা দীপ্তমানের জন্য। দীপ্তমান যে নিজেই আমায় অপেক্ষার কাঠগড়ায় দাঁড় করিয়ে রেখেছে, তার জন্য কিসের অপেক্ষা? এই বলতে বলতে দিয়া আর আজিজুল করুণাময়ী থেকে মেট্রো ধরে শিয়ালদার উদ্দেশ্যে রওনা দিল। ঘড়ির কাঁটায় বেলা তখন বেশ গড়িয়েছে, প্রায় দুপুর 3:30। দিয়া হঠাৎ বলে ওঠে, বুঝলি আজিজুল, একটু কিছু খেতে হবে। বেলা তো বেশ গড়িয়েছে, আর খেতে খেতেই না হয় আমরা গল্প করি, কি বলিস? হ্যাঁ, যাওয়াই যাক। এই বলে আজিজুল আর দিয়া শিয়ালদার কাছাকাছি একটি রেস্তোরাঁতে যায় এবং সেখানে গিয়ে কফি খেতে খেতে তারা গল্প করে। হঠাৎ আজিজ বলে ওঠে, দিয়া, তোর মন খারাপ হয় না? একটু হেসে দিয়া বলে ওঠে, না। কিসের মন খারাপ, যেখানে মন খারাপের খবরই কেউ নেয় না? আজিজ কফির ঢোক গিলে বলে ওঠে, বুঝলি, এখনকার দিনে এরকম কেউ ভালোবাসে যে যুগের পর যুগ অপেক্ষাই করছে, শুধু এটা ভেবে যে যেই মানুষটার জন্য তুই অপেক্ষা করছিস সে তো কোনোদিন ফিরেই আসবে না। হ্যাঁ, জানি সে ফিরে আসবে না, কিন্তু আমার অপেক্ষার কি অবসান হওয়া উচিত? আজিজ গম্ভীর স্বরে কফির কাপ রেখে দিয়ে বলে উঠল, আলবাত হওয়া উচিত। তোর নিজের ভবিষ্যৎ নেই, এরকম ভাবে আর কতদিন বাঁচবি তুই? নিজের মূল্য কি তুই বুঝিস না, নাকি বোঝারই চেষ্টা করিস না? এই সমস্ত কথা শুনে দিয়া হঠাৎ করে কিছুক্ষণ চুপ করে নীরবে মাথা নিচু করে বসে রইল। আসলে দিয়া বুঝতে তো পারে যে আজিজের কথাগুলো নিছক অবাস্তব তো নয়। দিয়ার ভালো চেয়েই আজিজ এই কথাগুলো প্রায় দিয়াকে বলতো, কিন্তু ওই যে আমরা অভ্যাসের দাস, যেই অভ্যাস একটিবার আমাদের ধরে নেয় তার হাত থেকে রেহাই পাওয়া নিছক আমাদের কাম্য নয়। তেমনই দিয়ারই হয়েছে। হ্যাঁ আজিজ, তুই ঠিকই বলেছিস, ভবিষ্যৎ তো অবশ্যই আমার আছে, আর ভবিষ্যৎ আছে বলেই তো কেরিয়ার নিয়ে আমি এতটা সচেতন। আর হবই বা না কেন বল? দীপ্তমান যে চায় আমি কলেজের প্রফেসর হই, আমার সাথে থাকুক বা না থাকুক, ওর ইচ্ছেটা তো পূরণ করতেই হবে, কি বলিস? দিয়ার এইরূপ উত্তর শুনে আজিজ কথা বলার ভাষা যেন প্রায় হারিয়ে ফেলছে। আসলে আজিজ মনে প্রাণে চায় দিয়া যেই মানসিক অশান্তি নিয়ে বছরের পর বছর ধরে অতিক্রান্ত করছে, সেই মানসিক অশান্তির যেন একটু হলেও অবসান হয়। কারণ আজিজ এটুকু বুঝে গেছে, দিয়া যতটুকু নিজের জীবনে করতে চাইছে বা করছে সবটাই কল্পনায় আর দীপ্তমানকে রেখে। দীপ্তমানকে কল্পনায় রেখে দিয়ার এই ভবিষ্যৎ কোথাও যেন দীর্ঘায়ু হয়ে উঠবে না, এই আশঙ্কা আজিজ খুব ভালো মতো করেই বুঝতে পারছে। যেই বিপদের আশঙ্কা আজিজ বুঝতে পারছে, সেটি দিয়া কোনোভাবেই বুঝতে চাইছে না। আসলে এখানে দিয়াকেও কিভাবে দোষ দেওয়া যাবে তার উত্তর খুঁজে পাওয়া যাচ্ছে না। কারণ বহুবার ভালোবাসার মানুষকে ভরসা করে বহুবার দিয়া ঠকেছে, আর এতবার ঠকার পরেও এটাই দিয়ার অন্তিম ভালোবাসা ছিল, যার ওপর ভরসা করে দিয়া আবার ভালোবাসতে শুরু করেছিল। কিন্তু সেই ভালোবাসাও আজ দিয়াকে অপেক্ষার কাঠগড়ায় দাঁড় করিয়ে রাখল। দুজনের কফি খাওয়া প্রায় শেষ। দিয়া এবং আজিজ শিয়ালদা থেকে ট্রেনে উঠল নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেবার জন্য। বরাবরের মতো এবারে ট্রেনে উঠে আজিজ দিয়াকে বলে ওঠে, বুঝলি দিয়া, যদি সত্যিই তুই আমাকে তোর ভালো বন্ধু মনে করিস তাহলে বেরিয়ে আয়, এই অদৃশ্য মায়ার বেড়াজাল থেকে বেরিয়ে আয়। দেখবি জীবনটা ভীষণ সুন্দরভাবে তুই বাঁচতে পারবি। দিয়া কিছুটা বিরক্তির স্বরেই বলে উঠল, ও হো আন্তা, তুই এত কেন ভাবিস বলতো আমায় নিয়ে? আমি ভালোই আছি, আর চিন্তা করিস না। আজিজ যেন কিছু বলতেই পারছে না। দিয়া আজিজকে শুধু শেষবার একটি কথা বলল, জানিস আজিজ, আমি এমন একজনের সাথে অপেক্ষা করছি যে আমায় ধরেও রাখেনি, আবার ছেড়েও দেয়নি। যে আমায় ধরে রেখেছে না ছেড়ে দিয়েছে আমি নিজেও জানি না। আমি শুধু এতটুকু জানি, আমি যেই অপেক্ষার কাঠগড়ায় দাঁড়িয়ে সেই অপেক্ষার শুনানি আজও হয়নি, কিন্তু তবুও আমি তার জন্যই অপেক্ষা